নিউজ 18 বাংলার প্রাণের পুজো চতুর্থীর রাত বিভিন্ন জেলার ছবি আমরা দেখছি। চলে যাব এবার বারুইপুরের এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘ। সেখানে চতুর্থীর ভিড় ৩৯তম বছরে এবছরে তাদের থিম ভাবনায় প্রকৃতি রক্ষার বার্তা। সরাসরি চলে যাব, অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, শারদ শুভেচ্ছা তোমাকে। আর তার সঙ্গে একটা অন্যরকম সত্যি একটা ভালো বার্তা, পজিটিভ বার্তা দিচ্ছে এই পুজো, যে তাদের থিম ভাবনায় প্রকৃতি রক্ষার বার্তা। একদমই দেখো, রামচন্দ্রপুর মিলন সংঘ প্রতি বছর তাদের নতুন নতুন ভাবনা থাকে, আর সেই ভাবনার টানে শহরের যে বড় বড় বিগ বাজেটের পুজো তাকেও কিন্তু এই জেলার পুজো তারা টেক্কা দিয়ে আসছে। তুমি দেখতেই পাচ্ছ চতুর্থীর সন্ধ্যায় কিভাবে মানুষজন তারা ভিড় জমিয়েছেন শুধুমাত্র এই পুজো মণ্ডপে তারা আসার জন্য। আর এই পুজো মণ্ডপের বিশেষত্ব যেটা বলতে গেলে বলা যায় যে পুজো উদ্যোক্তারা যেটা ভেবেছেন যে নিঃশ্বাস নিতে গেলে কি কি করতে হবে এবং কিভাবে মানুষজনদেরকে সতর্ক হতে হবে সেটা যেমন বার্তা দেওয়া হয়েছে, তার পাশাপাশি এখানে অসুরকে দেখানো হয়েছে। গাছ যারা কাটছে তাদেরকেই অসুর রূপে চিহ্নিতকরণ করা হয়েছে। আর যারা আসছেন পুজো দেখতে, প্যান্ডেল দেখতে, তাদের সঙ্গে কথা বলবেন। কোথা থেকে আসছেন আপনারা? আমরা মহামায়াতলা থেকে আসছি। আজকে কি প্ল্যান রয়েছে? আজকে স্থানীয় ঠাকুরগুলোই মূলত দেখার ইচ্ছে আছে, তারপরে ওয়েদার ভালো থাকলে আগামীকাল বা তার পরবর্তী দিনে আবার বেরোবো। খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। বেরিয়েছেন তারা আজ বারুইপুরের আশেপাশে যে বড় বড় পুজো হয়েছে সেই পুজো তারা দেখতে বেরোচ্ছেন, এবং বারুইপুরের পুজো অন্যান্য কলকাতার সেরা পুজোকেও টেক্কা দিচ্ছে। এবার চলে যাব পূর্ব মেদিনীপুর। বারুইপুর থেকে পূর্ব মেদিনীপুরের বালিঘায় বিবেকানন্দ ব্যায়ামাগারের পুজো 50 বছর। আর 50 বছর যখন পুজো তখন চমক তো থাকবেই, আর সেই চমক কিন্তু দেখা গেল চতুর্থীর রাত যথেষ্ট ভিড়। যে ছবি আপনারা দেখছেন, পশ্চিমী দুনিয়া স্থাপত্য তুলে ধরা হয়েছে এই পুজো। বালিঘায় বিবেকানন্দ ব্যায়ামাগারের পুজো এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি এগরার, যেখানে চতুর্থীর রাতেও উপচে পড়ছে। এবং এই মুহূর্তে ঠিক কি ছবি, রাত 8:17 ঘড়ির কাঁটা বলছে চতুর্থীর রাত। পঙ্কজের থেকে জানবো। পঙ্কজ, ভিড় তো যথেষ্ট চোখে পড়ছে এই মুহূর্তে। শারদ শুভেচ্ছা তোমাকে। অবশ্যই তোমাকেও জানাই শারদ শুভেচ্ছা। যেখানে প্রত্যন্ত গ্রাম এলাকায়, যেখানে এগরার এই বালিঘাই ব্যায়ামাগার যে বিবেকানন্দ যে ক্লাবের যে সমস্ত পুজো মণ্ডপ, এখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস তারা কিন্তু আদলের পুজো মণ্ডপ তৈরি করেছে। এই প্রত্যন্ত গ্রামে যেখানে সাধারণ মানুষ তারা কিন্তু এই দুর্লভ দৃশ্য কিন্তু দর্শন করতে না পারেন না, তারা এখানে গ্রামের মানুষ তাদের কাছে নিবেদন করতে কিন্তু এই যে ক্লাব কর্তৃপক্ষের এই নিবেদন। সেক্ষেত্রে আজকে হচ্ছে চতুর্থীর রাত, যেখানে বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু এখানে দর্শনার্থীরা যথেষ্ট ঢল নেমেছে। তোমাকে দেখানোর চেষ্টা করব, পুজো মণ্ডপে এখনও কিন্তু দর্শনার্থীরা যথেষ্ট রয়েছে এবং পুজো উদ্যোক্তারাও তারা রয়েছে। সেক্ষেত্রে পুজো উদ্যোক্তার যে এই যে থিম ভাবনা, তাদের যে এই থিম ভাবনা, যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে হোয়াইট হাউস, তাদের এই থিম ভাবনা গ্রামের মধ্যে, প্রত্যন্ত গ্রামের মধ্যে কেন এটা তুলে ধরছেন? এবং 50 বছর পূর্তি, আপনাদের এই 50 বছর পূর্তি গ্রামের লোকে খুব সাড়া পেলেছে। তারা তো হোয়াইট হাউস দেখেনি, আমেরিকার হোয়াইট হাউসটা কিরকম তারা এখানে দেখতে পাচ্ছে আপাতত। বেশ পঙ্কজ, বোঝাই যাচ্ছে যে চতুর্থীর রাতে সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন এবং দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এই পুজো দেখার জন্য। পূর্ব মেদিনীপুরের পর কোচবিহার, সেখানে তো যাবই, কারণ বিভিন্ন জেলার ছবিটা দেখাচ্ছি, বিভিন্ন জেলার পুজো দেখাচ্ছি আপনাদের, কারণ কলকাতাকেও টেক্কা দিচ্ছে জেলার একাধিক পুজো। কোচবিহারের পুজো দেখব, নাট্য সংঘের পুজো, আর সেই পুজোয় চতুর্থীর ভিড় রয়েছে। স্বর্ণ মন্দিরের মাঝে ভক্ত প্রবীণ থিমে সেজেছে মণ্ডপ। উদ্যোক্তারা কি বলছেন, কতটা সাফল্য এই মুহূর্তে চতুর্থীর রাত, এবং চতুর্থীর রাতে এই মণ্ডপে ভিড় কতটা জানবো। সরাসরি চলে যাব, আমার সঙ্গে শুভঙ্কর রয়েছে। শুভঙ্কর, শারদিয়ার শুভেচ্ছা তোমাকে। আর এই মুহূর্তে তুমি রয়েছো কোচবিহার নাট্য সংঘের পুজোয়। এবছরের থিম ভাবনা তো ভালো, কত বছরে পড়লো পুজো এবং চতুর্থীর রাতের ছবিটা ঠিক কি? তোমাকে জানাই কি চতুর্থীর রাত থেকেই কিন্তু কোচবিহারের যে বিভিন্ন পুজো মণ্ডপ রয়েছে, সেই পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে। এখন আমরা রয়েছি কোচবিহার নাট্য সংঘ। এবার এরা করেছে মণ্ডপের বাইরে স্বর্ণ মন্দিরের আদলে এবং ভেতরে ভক্ত প্রবীণ অর্থাৎ বিষ্ণুর দশাবতার তুলে ধরা হয়েছে। এবং চতুর্থীর সন্ধ্যা থেকেই কিন্তু এই মণ্ডপে ভিড় করছে দর্শনার্থীরা। আর দেখলেই বোঝা যায় যে
মণ্ডপে মণ্ডপে ছোট থেকে কচিকাচা থেকে 8 থেকে 80 সকলেই ভিড় করেছেন। আমরা একটু কথা বলে নেব। এখানেই পেয়েছি একজন দিদি, কি বলবেন আর কি, কেমন লাগছে? খুব ভালো লাগছে। কোথা থেকে এসেছে? ভালো লাগছে। রোডিয়ার হাট থেকে। অর্থাৎ কোচবিহারের শহরের মানুষ যেমন এই পুজো মণ্ডপ গুলোতে আছে, পাশাপাশি কোচবিহার শহরতলির যারা মানুষ তারাও কিন্তু ভিড় জমাচ্ছেন এই পুজো মণ্ডপে। অর্থাৎ এই যে থিম ভাবনা, সেই থিম ভাবনাকে দেখার জন্য পুজোতে বেরিয়ে পড়েছেন চতুর্থীর রাত বলে কথা। চলে যাব বর্ধমানে। বর্ধমানের বাদামতলা খালুই বিল দুর্গাপুজো এবছর তাদের 75 বছরে পড়ল। আর থিম পঞ্চপ্রদীপ। এই পঞ্চপ্রদীপ পুজোর কতটা সারা আমরা জানবো। সরাসরি চলে যাব, শরদিন্দু ঘোষ রয়েছে আমার সঙ্গে, শরদিন্দুর সঙ্গে কথা বলবো। শারদীয়ার শুভেচ্ছা শরদিন্দু। আর এই মুহূর্তে তুমি যেখানে রয়েছে বর্ধমানের বাদামতলা খালুইবিল দুর্গা পুজোতে 75 বছরে পঞ্চপ্রদীপ, কি থেকে ভাবনা আর এই মুহূর্তে ঠিক ছবিটা কি? দেখো, একেবারে আমরা মণ্ডপের ভেতরেই ঢুকে পড়েছি। পেছনে প্রতিমা রয়েছে এবং অনেকেই আসছেন, তারা মণ্ডপ দর্শন করছেন, প্রতিমা দর্শন করছেন, মোবাইলে ছবি তুলছেন এবং সেলফিও তুলছেন। আমরা একটু কথা বলে নেবার চেষ্টা করি। এই তো চতুর্থী, আজকেই বেরিয়ে পড়া, অনেকটাই কি উত্তেজনার সঙ্গে নিয়ে? একদমই তাই। আর শুধু এবছর নয়, আমি প্রত্যেক বছরই মোটামুটি পঞ্চমী থেকেই স্টার্ট করে ফেলি ঠাকুর দেখা। যেহেতু এবছর খানিকটা বর্ধমানে কলকাতার ভাইবস রয়েছে আর বৃষ্টি হওয়ারও চান্সেস রয়েছে, তাই ভাবলাম আজ থেকে শুরু করে দিই এবছর। আর একটু কি ফাঁকা দেখাও যায়? তারপরে যে অষ্টমী নবমীর যে ভিড়টা হয় তার তুলনায় একটু কম ভিড় অনেকক্ষণ কাটানো যায়? একদমই তাই। অষ্টমী নবমী বা সপ্তমী থেকেই যে ভিড়টা হয় সেটাকে এড়ানোর জন্যই চতুর্থী পঞ্চমীতে ঠাকুর দেখে ফেলাটা আমার মনে হয় অনেকটা বেশি ভালো আর কি। দেখো, সারা বছরের একটা অপেক্ষা এবং সেই সঙ্গে একটা আবহাওয়ার অর্থাৎ বৃষ্টির ভূকটি তো রয়েছেই। তাই অনেকেই চাইছেন যে যত তাড়াতাড়ি সম্ভব প্রতিমা দর্শন, মণ্ডপ দর্শনের অর্থাৎ চতুর্থী পঞ্চমীর মধ্যেই তারা ঠাকুর দেখা শুরু করে দিয়েছেন। কারণ যদি বৃষ্টি আসে তাহলে তো এইভাবে প্যান্ডেল হপিং একটু সমস্যা হবে। বেশ, অন্যদিকে বারাকপুরের রয়্যাল পার্ক কালচারালের পুজো এবছর তাদের 25 বছর। 25 বছরের থিম তারা করেছেন শীষমহল। সরাসরি চলে যাব, অরুণ ঘোষ রয়েছে আমার সঙ্গে। অরুণ, প্রথমেই তোমাকে শারদ শুভেচ্ছা। এবং শীষমহল কতটা সাড়া পাচ্ছে? দেখো, আজকে চতুর্থী, আকাশে মেঘ রয়েছে এখনো, কিন্তু মানুষ কিন্তু নেমে পড়েছে ঠাকুর দেখার জন্য। তারা এলাকা থেকে বহু দূর দূর থেকে এসছে। তুমি একদম সম্পূর্ণ শীষমহল কাচের একটা অনুকরণে তৈরি হয়েছে এই মণ্ডপটি তৈরি হয়েছে। সুতরাং এটা এদের 25 বছর বয়স এই পূর্ণ হলো। এখানকার যে ঠাকুর রয়েছে সে তোমাকে একবার দেখাবার চেষ্টা করবো। প্রতিমাও দেখো একেবারে এই রাজস্থানী মূর্তিভাবে তৈরি করা হয়েছে। এবং এখানে যারা দর্শনার্থীরা রয়েছেন তারা কিন্তু অনেক দূর দূর থেকে অনেকে এসছেন। আমি একজনের সঙ্গে একটু কথা বলে নেবো। কেমন লাগছে পুজো দেখতে? খুব ভালো লাগছে, এত ভালো লাগছে। আমি ঝড় বৃষ্টিতে সারা ওয়েস্ট বেঙ্গলেই হচ্ছে, তার মধ্যে দিয়ে আমরা এখানে এসেছি ঠাকুর দেখতে। কালকে কি হবে বলতে পারবো না, তাই জন্য আজকেই একটু শান্ত তাও হয়েছে মাঝে একটু, তার মধ্যে আমরা এই ঠাকুর দেখতে এসেছি। খুব সুন্দর, বর্ণনা করা যাবে না, এত সুন্দর। সব মিরার ওয়ার্ক, তারপরে আমরা যে তরকারি। অবশ্যই তুমি শুনলে যে এখানকার মানুষ কিন্তু বেরিয়ে পড়েছে আজকে, কারণ এক ফোঁটা সময় নষ্ট করতে চাইছে না। কারণ আকাশের অবস্থা কিন্তু ভালো নয়, যখন তখন ঘুরি বৃষ্টি আসছে। এর মধ্যে কিন্তু মানুষ আর সময় অপেক্ষা না করে তারা কিন্তু মণ্ডপে চলে এসছে। তোমাকে একবার দেখাবার চেষ্টা করবো। দেখো, মণ্ডপে অনেক লোক কিন্তু দাঁড়িয়ে আছে, তারা ভিড় করে আছে, কারণ তারা অনেক দূর দূর থেকে যারা এসছেন তারা মণ্ডপ খুলে দেওয়া হয়েছে তাদের জন্য। এই সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এখন এইভাবেই চলবে। এরপরে যারা মানুষ দূর দূর থেকে এসছেন তারা আরও লোকজন আসছে, ক্রমশ রাত বাড়ছে আর কিন্তু লোক আসছে। তোমার সর্বমিলিয়ে বলা যায় যে বারাকপুর রয়্যাল পার্কের যে পুজো হচ্ছে অনেকটাই জনপ্রিয়তা লাভ করেছে। তমশ্রী। বেশ।